আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন এসিসি পেপার রয়েছে জেনারেল কোর্সে, তোমাদের জন্য এই সাজেশনের ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। চলো দেখে নিই আজকের সাজেশনটি। তবে এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তাছাড়া 4th সেমিস্টারে জেনারেল কোর্সে তোমাদের 4টি পেপার রয়েছে। 4টি পেপার যদি তুমি একসঙ্গে সংগ্রহ করো তাহলে 700 টাকা পেমেন্ট করতে হবে। প্রতিটি পেপারের জন্য 200 টাকা, কিন্তু একসঙ্গে নিলে 700 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করো বা যোগাযোগ করেও তোমরা পিডিএফ কপি সংগ্রহ করে নিতে পারো। এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করে রিসিভ কপি পাঠাতে হবে। তবে তোমরা কখনো ইউটিউব ভিডিও আপলোড করার জন্য এই নাম্বারে ফোন বা মেসেজ করবে না, শুধুমাত্র পিডিএফ কপি সংগ্রহ করার জন্য এই নাম্বারে ফোন বা মেসেজ করবে। এবার চলো দেখে নিই আজকের সাজেশনটি। দেখো 4th সেমিস্টার এডুকেশন জি এসিসি 2, এটা অপশান বি এর সাজেশন। তোমাদের দুটো অপশান রয়েছে, অপশান এ এবং অপশান বি। অপশান বিতে রয়েছে ইউজ অফ টিচিং এইডস অর্থাৎ শিক্ষণ প্রদীপন, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। এবার চলো দেখে নিই আজকের সাজেশন। তবে এই সাজেশন তোমরা চাইলে সংগ্রহ করতে পারো অথবা নিজেরা তৈরি করে নিয়েও পড়াশোনা করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, তোমরা কেউ দামাদামি করবে না। নোটস সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে এবং তোমাকে লিখে দিতে হবে কোন কোন বিষয় তুমি নেবে, তাহলে তোমাদেরকে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তার আগে তুমি যদি অন্য কোনো বিষয় নিতে চাও আগে মেসেজ করে জেনে নেবে সেই বিষয়গুলো রেডি আছে কিনা, তারপরে তোমরা পেমেন্ট করবে। এবার দেখো 1 নম্বর প্রশ্ন সাজেশনের, শিক্ষণ সহায়ক উপকরণ বা প্রদীপন বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। শিক্ষণ সহায়ক প্রদীপনের বিভিন্ন প্রকার, শ্রেণীবিভাগ বা শ্রেণী বিন্যাস সম্পর্কে আলোচনা করো। এখানে একটি করে প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা রয়েছে, বিভিন্ন সালে বিভিন্ন রকমভাবে প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো একত্রিত করা হয়েছে। তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ এর ওপরে তোমরা খুব একটা ভালো বই তোমরা বাজারে হয়তো পাবে না, আর যদি পাও তাহলে তোমরা নিজেরা তৈরি করে পড়তে পারো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষণ সহায়ক উপকরণ বা প্রদীপন ব্যবহারের উপযোগিতা বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। শিক্ষণ প্রদীপন ব্যবহারের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, শিক্ষণ প্রদীপনের প্রয়োজনীয় গুণাবলী সমূহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষণ প্রদীপনের সংজ্ঞা দাও। প্রজেক্টেড ও নন প্রজেক্টেড শিক্ষণ প্রদীপনের মধ্যে পার্থক্য করো। 6 নম্বর প্রশ্ন, প্রজেক্টেড ও নন প্রজেক্টেড শিক্ষণ সহায়ক উপকরণের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো এবং কেন? 7 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি প্রজেক্টেড শিক্ষণ প্রদীপন বর্ণনা করো। 8 নম্বর প্রশ্ন, যে কোনো দুটি নন প্রজেক্টেড শিক্ষণ প্রদীপনের বর্ণনা করো। 9 নম্বর প্রশ্ন, ফিল্ম স্ট্রিপ বলতে কি বোঝো, ক্লাসরুম বা শিক্ষাক্ষেত্রে ফিল্ম স্ক্রিপ্ট ব্যবহারের শিক্ষাগত সুবিধা ও অসুবিধা বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এগুলো 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। প্রতিটি প্রশ্ন কীভাবে আসতে পারে সেগুলো প্রশ্নের শেষে লিখে দেওয়া আছে। পোস্টার বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে পোস্টার গঠন প্রণালী, নীতি বা ধাপ বা স্তরগুলি আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, শিক্ষণ প্রদীপন হিসাবে পোস্টারের ব্যবহার ও গুরুত্ব বা উপযোগিতা সম্পর্কে আলোচনা করো। ক্লাসরুমে পোস্টার ব্যবহারের সীমাবদ্ধতাগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, ফিল্ম স্ট্রিপ কি, ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে ফিল্ম স্ট্রিপ গঠন করার নীতিসমূহ ব্যাখ্যা করো। কিভাবে ক্লাসরুমে ফিল্ম স্ট্রিপ ব্যবহার করা যায়। 13 নম্বর প্রশ্ন, চার্ট বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে বা শিক্ষণের ক্ষেত্রে চার্টের ব্যবহারের উপযোগিতা লেখো। 14 নম্বর প্রশ্ন, চার্ট কি, চার্ট তৈরির নীতিসমূহ ব্যাখ্যা করো, এর দুটি ব্যবহার লেখো। 15 নম্বর প্রশ্ন, শিক্ষণ প্রদীপন হিসাবে তোমার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিষয় বস্তুর মধ্যে থেকে যে কোনো একটি চার্ট অঙ্কন করো। এই শিক্ষণ সহায়ক প্রদীপন অঙ্কনের ক্ষেত্রে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন, স্লাইড প্রজেকশন বলতে কি বোঝো, ইহার গঠন ও বিভিন্ন নীতি ব্যবহার সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, স্লাইড প্রজেকশনের গঠনের নীতি বা ধাপসমূহ উল্লেখ করো, এর সীমাবদ্ধতাগুলি লেখো। 18 নম্বর প্রশ্ন, শিক্ষণ মডেল কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 19 নম্বর প্রশ্ন, শিক্ষণ সহায়ক প্রদীপন হিসাবে মডেলের ব্যবহার ও সীমাবদ্ধতা আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, মডেল বলতে কি বোঝো, শিক্ষণ মডেল ব্যবহারের উপযোগিতা সম্পর্কে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, মডেল কি, কিভাবে এই মডেল সংগঠন করা হবে তা যথাযথ উদাহরণ সহযোগে আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্নটি দেখে নাও। ওভারহেড প্রজেক্টর অর্থাৎ OHP বলতে কি বোঝো, ইহা গঠনের প্রণালী বা নীতিসমূহ ব্যাখ্যা করো। ইহা শ্রেণী শিক্ষণে ব্যবহারের উপযোগিতা বা গুরুত্ব লেখো। এই 22খানা প্রশ্নের মধ্যে তোমাদের বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে 15খানা প্রশ্নে। এই 15খানা প্রশ্ন তোমরা পড়লে 90% কাউন্ট পাবে, আর 100% কাউন্ট পেতে হলে তোমাদের এই 22খানা প্রশ্ন পড়তে হবে। প্রশ্নপত্রে যটি প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে এই আশা রাখছি।
তবে তোমরা যদি এই প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। পরীক্ষায় 100% কমন পাবে। আর যদি 4টি পেপার তোমাদের 4th সেমিস্টারে 4টি পেপার পাঠ্য, 4টি পেপারে বেশি নিলে কিন্তু এই ছাড় পাবে না। 4টি পেপার যদি তুমি সংগ্রহ করো একসঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, তাহলে তুমি 700 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। 700 টাকা পেমেন্ট করলেই তুমি 4টি পেপারে কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। আর এই নোটস সংগ্রহ করার জন্য প্রচুর অর্থ এবং সময় ব্যয় করারও প্রয়োজন হবে না। তোমরা ঘরে বসেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে এবং তোমরা সময় এবং অর্থের সাশ্রয় করতে পারবে। এখানে দেখো প্রত্যেকটি প্রশ্ন এইভাবে সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে। তোমাদের কোনো টেনশন করতে হবে না, সমস্ত প্রশ্নের উত্তর একসঙ্গে গুছিয়ে তোমরা পেয়ে যাবে। তোমাদের খোঁজাখুঁজি করতে হবে না যে এই প্রশ্নের উত্তরটি তো এই বই নেই, কোথায় পাবো, ইত্যাদি ইত্যাদি। আমাদের কাছ থেকে নিলে তুমি কোনো রকমের টেনশন ছাড়া পরীক্ষা দিতে পারবে। আর যদি তোমার প্রয়োজন মনে হয় তবেই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে, নচেত তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে না। তোমরা এই সাজেশন ফলো করে নিজেরা পড়াশোনা করবে। আর যদি সংগ্রহ করতে চাও তবেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ বা ফোন করবে। আর তোমরা কখনোই হোয়াটসঅ্যাপ মেসেজে গিয়ে তোমরা দামাদামি করবে না, আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না। আর যদি তোমরা অতিরিক্ত কথা বলো বা বাড়তি কথা বলে আমাদের বিরক্ত করো তাহলে তোমাদের নাম্বার ব্লক করে দেওয়া হবে। আর সবসময় ভদ্র আচরণ করবে, ভদ্র আচরণ না করলে কিন্তু তোমার নাম্বারটি ব্লক করে দেওয়া হবে। তাই অবশ্যই সবসময় শালীনতা বজায় রেখে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলে তোমাদের যেমন ভালো লাগবে সেই ক্ষেত্রে আমাদেরও ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।